রাশিয়ার 4টি শহরে চলছে ফিফা কনফেডারেশনস কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী 2 জুলাই সেন্ট পিটার্সবার্গে ফাইনাল দিয়ে শেষ হবে ফুটবল টুর্নামেন্ট। আজ 25শে জুন মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং চিলির মধ্যকার গ্রুপ পর্যায়ে একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা স্টেডিয়ামের ঠিক সামনেই এখন রয়েছি। এখানে দুই দলেরই সমর্থকরা ধীর গতিতে স্টেডিয়ামের প্রবেশ মুখে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক সমাগম হয়েছে আজকের এই ম্যাচে, এবং শুধুমাত্র অস্ট্রেলিয়া বা চিলির সমর্থক না, অনেক রাশিয়ানরাও আজকে এই ম্যাচে এসেছেন। যদিও রাশিয়া এই প্রতিযোগিতাকে ছিটকে পড়েছে গ্রুপ পর্যায়ে সর্বশেষ ম্যাচে, তারা কিন্তু মেক্সিকোর সঙ্গে 2-1 গোলে পরাজিত হয়ে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামের প্রবেশমুখ, এখানে অনেকগুলো গেটের সমন্বয়ে কিন্তু প্রবেশ পথ এখানে তৈরি করা হয়েছে। নতুন একটি স্টেডিয়াম বলা যায়, স্পার্তাক স্টেডিয়াম। স্টেডিয়ামের সঙ্গেই রয়েছে স্পার্তাক হচ্ছে মেট্রো স্টেশন। আমরা একটা ভলান্টিয়ারকে দেখতে পাচ্ছি। হ্যালো, you're working as a volunteer? Yes. Okay, how is the atmosphere? It's fine? Атмосфера классная. Вам понравится. It's very colorful, yeah? ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একজন ভলান্টিয়ার কাজ করছে এবং তিনি সাহায্য করছেন সমর্থকদেরকে, দর্শনার্থীদেরকে প্রবেশের জন্য, এবং দর্শনার্থীরা কিন্তু স্টেডিয়ামে ঢুকে যাচ্ছেন, কারণ স্থানীয় সময় 6টায়, বিকাল 6টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় হচ্ছে রাত 9টা, এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচ হবে বলে সবাই মনে করছেন। যদিও চিলি সমর্থনের দিক থেকে, শক্তিশালী দলের দিক থেকে কিন্তু তারা অস্ট্রেলিয়া থেকে এগিয়ে আছে, এবং তারপরে একটি ভালো ফুটবল ম্যাচ কিন্তু দর্শকরা আজকে আশা করছেন। এবং আমি জামিল খান, প্রথম আলো মস্কো প্রতিনিধি, এই ম্যাচ কভার করতে এখন এই স্টেডিয়ামের সামনে রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি 360 ডিগ্রি ভিডিও, এবং এই ভিডিওটি আপনারা আপনাদের মনিটরে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেখতে পারবেন।